ভাইরে ভাই, অবশেষে কনফার্ম হামজা চৌধুরীদের হেড কোচ হচ্ছেন না ক্রিস কুলম্যান। সহজ ভাষায় বলতে গেলে বাংলাদেশের ফুটবলে ক্রিস কুলম্যানের অধ্যায় শুরু হওয়ার আগেই আসলে শেষ হয়ে গেছে। এমনটা আমি সারাদিন ধরেই চিন্তা করতেছি, হয়তো ক্রিস কুলম্যান আসলে হামজা চৌধুরীদের কোচের দায়িত্ব নিতে পারবেন না। এবং সেইটা কিন্তু আসলে বাফুফের জন্যে না, সেটা মূলত এজেন্টের জন্যে। কারণ আপনারা সবাই জানেন ক্রিস কুলম্যানের যে এজেন্ট আছে, ওনার যে ফিটা আছে, মানে প্রতি মাসে $2600, যেটা বাংলা টাকায় প্রায় 3,20,000 টাকা প্লাস, যেটা আসলে দাবি করা হয়েছিল বাহুফের কাছে, যে এই টাকাটা প্রতি মাসে বাহুফেকে আসলে পে করতে হবে যতদিন পর্যন্ত ক্রিস কুলম্যান বাংলাদেশের দায়িত্বে থাকবে বা হামজা চৌধুরীদের দায়িত্বে থাকবে। তো এখন কিন্তু বাহুফে যে সিদ্ধান্তটা নিল আজকে আজকে আপনারা সবাই জানেন, একটা চূড়ান্ত একটা মিটিং হয় বাহুফেতে, যেখানে তারা সিদ্ধান্ত নেয় যে আসলে এক্সট্রা টাকা দিয়ে তারা কখনোই, মানে এজেন্টের যে টাকাটা এটাকে এক্সট্রা বলা হচ্ছে, বা তাদের যে নীতি বা যে কাঠামো, সেই কাঠামোর বাইরে বলা হচ্ছে। তাবিদ আওয়াল বলছে যে আমাদের যে নীতিগত যে দিকটা আছে, সেই নীতিগত দিকের বাইরে গিয়ে আমরা কোনো কোচ নিয়োগ দিতে চাচ্ছি না। এবং তাবিদ আওয়াল মোটামুটি কনফার্ম করে বলছে যে আমরা মোটামুটি সব কিছু গুছাই নিয়েছিলাম, টাকা পয়সার যে সমস্যাগুলো ছিল সব কিছু পারফেক্টলি আমরা ম্যানেজ করে ফেলছিলাম। মানে শুধু ক্রিস কুলম্যানের শুধু সিগনেচারের মানে বাকিটা ছিল আর কি। জাস্ট সিগনেচারটা দিয়ে জাস্ট ওকে করলেই উনি হামজা চৌধুরীদের কোচের দায়িত্ব নিয়ে নিতে পারতেন। কিন্তু হঠাৎ করেই একটা সমস্যা দেখা দেয়, আর সেটা হলো যে এজেন্ট আছে, এজেন্টের যেই টাকাটা সেইটা আসলে বাহুফেকে মানে বলা হয় দেওয়ার জন্য, বা বাহুফের উপর আসলে চাপিয়ে দেওয়া হয়, যেটা আসলে তাবিদ আওয়াল বা বাংলাদেশের ফুটবল ফেডারেশন কখনোই মেনে নেয় নাই। এবং তাবিদ আওয়াল আজকে যে বক্তব্য দিল, সেখানে বলতে নিজেই বলতেছে যে আসলে এরকম কখনোই আমরা এরকম নীতির বাইরে গিয়ে কোনো কাজ করে নাই। আমাদের যে কাঠামো আছে নীতিগত, সেই কাঠামোর ভিতরে আমরা কখনোই যে থার্ড পার্টিগুলো থাকে তাদেরকে আমরা পে করি না। সেটা আসলে ক্রিস কুলম্যানেরই আসলে দায়িত্ব। ওনার এজেন্টকে উনি যদি পে করে সেটা ওনার ব্যাপার, কিন্তু আমরা আসলে এজেন্টের এই এত পরিমাণ একটা টাকা দিয়ে আমরা কখনোই আমরা চাই না ক্রিস কুলম্যানকে আনার জন্য। তো তাবিদ আওয়াল যে বক্তব্য দিলেন আজকে, সেটা দেখার পর বা শোনার পর 100% কনফার্ম যে ক্রিস কুলম্যানের অধ্যায় আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আর নেই, শেষ। যদিও আমি, আপনি বা আমরা সবাই চেয়েছিলাম ক্রিস কুলম্যানের মতো একজন যোগ্য কোচ হামজা চৌধুরীদের দায়িত্ব নেক, যেহেতু আমাদের টার্গেট ছিল সামনে 2030 বিশ্বকাপ এবং 2034 বিশ্বকাপ পর্যন্ত, যে এর ভিতরে হয়তো আমরা চেষ্টা করব বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য। সেই জন্য সবাই এক্সাইটেড ছিলেন যে ক্রিস কুলম্যান আসলে হয়তো বা একটা আশার আলো দেখতে পারে। তো যাই হোক, এখানে আসলে বাহুফের দোষ আমি দেখতেছি না, কারণ বাফুফে ক্রিস কুলম্যানের সব শর্ত মেনে নিয়েছিল। তা ওনার যে পার্সোনাল স্টাফ, সহকারী কোচ থেকে শুরু করে ডাক্তার বা আরও যারা আছে সাপোর্টিং কাস্ট যারা থাকে, সবাইকে নিয়ে আসলে বাফুফে রাজি হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে আসলে যেটা সমস্যা দেখা দেয় সেটা হলো এজেন্ট, এবং এজেন্টের টাকাটা আসলে অনেক মানে হিউজ একটা অ্যামাউন্ট। কারণ আপনি চিন্তা করে দেখেন, 3 বছর বা 4 বছর যদি মানে ক্রিস কুলম্যান বাংলাদেশের দায়িত্বে থাকে, যেহেতু বাফুফের যে প্ল্যান যে লং টাইম একটা কোচ রাখার, সেই ক্ষেত্রে 4 থেকে 5 বছর চোখ বন্ধ করে হয়তো ক্রিস কুলম্যান থাকবে। তো সেই চিন্তা করে দেখেন, 5 বছর পর্যন্ত প্রতি মাসে যে এজেন্ট আছে ওই এজেন্টকে 3,20,000 টাকা প্লাস দিতে হবে। তো এটা তো আমি মনে করি অবশ্যই এক্সট্রা, যেহেতু এমনিতেই অনেক টাকা লাগতেছে ক্রিস কুলম্যানকে আনতে, ওনার টোটাল ইউনিট আনতে, সেখানে আবার এক্সট্রা এত টাকা দেওয়াটা আসলে বাহুফের পক্ষে আমি মনে করি আসলে সম্ভব না। আমরা যতই আসলে কথা বলি, টাকাটা তো বাহুফে দিবে, এবং সরকারি সহায়তা সব মিলিয়ে আসলে আপনারা জানেন, এগুলো নিয়ে কথা বলতে চাই না। তো যাই হোক, আপনারা মোটামুটি মোটামুটি না 100% কনফার্ম হয়ে যান যে ক্রিস কুলম্যান বাংলাদেশের জাতীয় দলের ফুটবল কোচ হচ্ছে না। এখন হয়তো 1-2 দিনের ভিতরে নতুন কে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ, হামজা চৌধুরীদের কোচ, সেটা হয়তো তাবিদ আওয়াল জানিয়ে দেবেন বা বাহুফে জানিয়ে দেবেন। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কি ধারণা, আপনারা কি মনে করেন যে বাহুফের ভুলের কারণে আসলে আমরা ক্রিস কুলম্যানকে পাচ্ছি না, নাকি ক্রিস কুলম্যানের যে ডিমান্ড, সেই ডিমান্ড আমরা পূরণ করতে পারতেছি না? এবং এই যে এজেন্টের এত টাকা বা স্যালারি, সেটা কি আসলে বাহুফের দেওয়া উচিত কিনা, আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।